আর্জেন্টিনা ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। এই আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এই আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ২০২৪ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল। এই আর্জেন্টিনা, যেই আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয় করেছিল। সেই আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে অর্থাৎ ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের লক্ষ্যে স্পেনের বিপক্ষে মাঠে নামবে। তবে এই আর্জেন্টিনা কি স্পেনের বিপক্ষে ম্যাচটি জয় করতে পারবে? এই ম্যাচে ট্যাকটিক্স নিয়ে অনেক কথা হতে পারে, দলীয় পারফরমেন্স বিচারে কে এগিয়ে, এগুলো নিয়ে নানান রকম প্রশ্ন থাকতে পারে। তবে এগুলোর বাহিরেও যদি আমরা একটা কথা চিন্তা করি, সেটা হলো এই ম্যাচ কি আর্জেন্টিনার স্পেনের সাথে জয় করতে পারবে? স্পেন এবং আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালের যোগ্য দল হিসেবেই খেলছে, কিন্তু আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে বলতে পারি এই মেসি ২০২১ সালের পূর্বে কতটা ফাইনাল খেলেছে এবং কতটা জয় করতে পেরেছে। ২০২১ সালের পূর্বে লিওনেল মেসি মোট 4বার ফাইনাল খেলেছে, কোপা আমেরিকা 3বার, বিশ্বকাপ 1বার, কোনো শিরোপাই জয় করতে পারেনি। এই 4বারের ফাইনালে কখনো ডি মারিয়া ছিল না। ডি মারিয়া বিহীন ফাইনাল আর্জেন্টিনা কখনো জয়লাভ করতে পারেনি। তাই ২০২৬ সালে স্পেনের বিপক্ষে যে ফাইনাল, সেখানে ডি মারিয়া বিহীন নতুন ইতিহাস তৈরি করতে হবে আর্জেন্টিনা দলকে। মেসি এবং মেসির বাহিনী আসলে কি পারবে ডি মারিয়া বিহীন আর্জেন্টিনার নতুন ইতিহাস গড়তে? সেটা সময় বলে দেবে। তবে ডি মারিয়া যে আর্জেন্টিনার জন্য এক্স ফ্যাক্টর, এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। ২০২১ সালের কোপা আমেরিকার কথা মনে আছে? ডি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনার ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকা জয় করে। আর্জেন্টিনার যখন ২০২২ সালে বিশ্বকাপ খেলে, পুরো বিশ্বকাপে ডি মারিয়া নিয়মিত একাদশে ছিলেন না। হয়তোবা বয়সের কারণে ডি মারিয়াকে প্রথম একাদশ থেকে রাখা হয়নি। যখনই সুযোগ পেয়েছে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে, তখনই ডি মারিয়া নিজেকে সর্বোচ্চ উজাড় করে দিয়েছে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ডি মারিয়া শুরুর একাদশে সুযোগ পেয়েছিল। ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাওয়ার পর তারপর কি হয়েছিল আমরা সবাই জানি। ২০২২ বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধে ফ্রান্স আর্জেন্টিনার বিপক্ষে এমন ফুটবল খেলেছে, সেখানে মনে হয় না ফ্রান্স ২০১৮ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এর একটাই কারণ ছিল আনহেল ডি মারিয়া। তিনি ফাইনালের দিন যে লেভেলের ফুটবল খেলেছে এবং উইং দিয়ে যে পরিমাণ অ্যাটাক করেছে, সেখানে ফ্রান্সকে নাস্তানাবুদ করেছে। ডান উইং অথবা বাম উইং, কোন পজিশনে ডি মারিয়া ফ্রান্সকে নাস্তানাবুদ করেনি এমন কোনো জায়গা ছিল না। পরবর্তী কোপা আমেরিকায় ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে খেলেছে, যদিও সেই ম্যাচে ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ দিতে পারেনি। তারপরেও ডি মারিয়ার উপস্থিতিতে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয় করে। এই বিশ্বকাপে আর্জেন্টিনার একটি প্লেয়ারকে খুব মিস করেছে, সেটা হলো ডি মারিয়া। আমরা দেখেছি অনেকজন অনেক ধরনের কথা বলতে পারে, এই বিশ্বকাপে আর্জেন্টিনার কখনো উইং ব্যবহার করেনি, কারণ উইংয়ে যে পরিমাণ ইন্ডিভিজুয়াল স্কিল এবং গতির প্রয়োজন, আর্জেন্টিনার সেই লেভেলের কোনো ফুটবলার নেই। তাই আর্জেন্টিনার সবসময় অ্যাটাকগুলো মধ্য দিয়ে হয়েছে। তবে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার জয় করতে হলে উইং অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর্জেন্টিনার মাঝ দিয়ে গোল করবে না এটা কোনো কথা না, তবে উইং ব্যবহার করা আর্জেন্টিনার জন্য অনেকটাই সুবিধা হবে। কারণ স্পেন যখন অ্যাটাকে যায় তখন তারা অল আউট অ্যাটাকে যায়। দুই উইং পেদ্রো পুরো এবং কুকুরেল্লা দুজন এতটা ওভারল্যাপ করে, সেখানে অনেকটাই গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটা কাজে লাগানোর জন্য একটা থ্রু বল প্লাস একজন গতিশীল ফুটবলার খুবই প্রয়োজন। সেখানে ডি মারিয়া হয়তোবা এর সমাধান হতে পারত। এই ডি মারিয়া যেহেতু আর্জেন্টিনার দলে নেই, লিওনেল স্কলানি অবশ্যই এর বিকল্প বের করবে, নয়তোবা স্পেনের বিপক্ষে এই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা অনেকটাই ব্যাকফুটে চলে যাবে। যদি আমরা পরিসংখ্যানের দিক দিয়ে আসি, সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যান স্পেন 4বার জয় করেছে, আর্জেন্টিনার 1বার। তবে অবশ্যই এই বিশ্বকাপের ফাইনাল ডি মারিয়া বিহীন ফাইনাল। এই বিশ্বকাপের ফাইনাল ডি মারিয়া বিহীন আর্জেন্টিনারকে নতুন ইতিহাস তৈরি করতে হবে। তবে এই বিশ্বকাপের ফাইনাল গতবারের ফাইনালে ডি মারিয়ার শূন্যতা পূরণ করতে পারবে কিনা এটা সময় বলে দেবে। তবে আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারেন, ডি মারিয়ার শূন্যতা কে পূরণ করতে পারে এই ফাইনাল ম্যাচে।